নমস্কার। আজকে যে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি আপনার লগ্নের ধনপতিকে নিয়ে এসেছি। ধনপতি হচ্ছে আমাদের অর্থের, ঐশ্বর্যের, ইনকাম, ধনীর, এই সমস্ত জায়গাগুলো বোঝাচ্ছে। এই ধনপতি কোন জায়গায় থাকলে কিভাবে অর্থ উপার্জন হয়, একটা হচ্ছে ধনবান কিভাবে হচ্ছেন, সৌভাগ্যশালী কেন হচ্ছেন, কার দ্বারায়, ধনপতির দ্বারায়, বা বিভিন্ন অর্থের উপার্জন, বিশেষ ভ্রমণ করে অর্থ লাভ, ভূমিজ ও খনিজ ব্যবসা করে অর্থ লাভ, দ্রুত ক্রিয়ায় দ্বারা অর্থ লাভ, বিবাহ করে অর্থ লাভ, ব্যবসা করে অর্থ লাভ, ধর্ম প্রদেশ বা ধর্মকে নিয়ে ব্যবসা করলে অর্থ লাভ, রাজকার্য দ্বারা অর্থ লাভ, ভাতা ও বন্ধুর সাহায্যে অর্থ লাভ। কে করায়? করায় হচ্ছে লগ্নের ধনপতি। ধনপতি হচ্ছে আপনাদের সকল জাতকের লগ্ন, যেটা লগ্ন হবে, এই লগ্নের দ্বিতীয় হাউসটাকে বলা হয় ধনপতির ঘর। তাহলে এই ধনপতি কিভাবে আপনাদের ব্যবসা দ্বারা, ভ্রমণ দ্বারা অর্থ উপার্জন করায় সেটা আপনারা জানুন। তাহলে 12টা ঘর আছে, 12টা ঘর থাকলে 12টা লগ্ন আছে। তাহলে 12টা ঘর, 12টা লগ্ন, যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম ধনু লগ্ন, লগ্নটা হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে এই যে 12টা ঘর আছে এর মধ্যে আপনার লগ্ন কোনটা, যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে ফার্স্ট হাউস। ঠিক আছে? তাহলে ফার্স্ট হাউসের দ্বিতীয় ঘরটাকে বলা হচ্ছে এই ধনপতির ঘর, এই ঘরটাকে বলা হচ্ছে। যদি এই ধনপতি মানে দ্বিতীয় ঘরের মালিক যদি আপনার লগ্নের দ্বিতীয় এই ঘরটাই যদি বসে থাকে, আপনার লগ্নে বসে থাকে, কে? এই দ্বিতীয় ঘরের যে মালিক, সে যদি আপনার লগ্নে বসে থাকে, ঠিক আছে, তাহলে অবস্থান করে জাতক ধনবান। দ্বিতীয় ঘরের মালিক লগ্নে যদি বসে থাকে, এই ঘরের মালিক যদি এই ঘরে বসে থাকে, মানে আপনার লগ্নে বসে থাকলে, তাহলে জাতক ধনবান, সৌভাগ্যশালী। তাহলে ধনবান এবং সৌভাগ্যশালী, ঠিক আছে, এবং ব্যবসায়ী, সে ব্যবসা করে প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। যদি লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি এই ঘরটাই অবস্থান করে, দ্বিতীয় ঘরের মালিক দ্বিতীয় ঘরে অবস্থান করতে হবে, কিন্তু এই দ্বিতীয় ঘরের যে গ্রহটি, যে মালিকটি, সেটা যেন এই ভাবের, এই লগ্নের শত্রু গ্রহ যেন না হয়। যদি শত্রু গ্রহ হয়ে থাকে তাহলে কিন্তু এটা হবে না। যদি শত্রু গ্রহ না হয়, দ্বিতীয় ঘরের মালিক যদি দ্বিতীয়ই বসে থাকে, মানে ধনপতি গ্রহের মালিক ধনপতির ঘরেই, নিজের ঘরেই বসে আছে, বিবিধ অর্থ, বিভিন্ন জায়গা থেকে অর্থ ইনকাম করে, বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে অর্থ ইনকাম করে অর্থের ঐশ্বর্য করে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে লগ্নের দ্বিতীয় পতি দ্বিতীয় থাকলে, আসা যাক লগ্নের দ্বিতীয় পতি, এই লগ্নের দ্বিতীয় পতি যদি 3 নম্বর হাউসে থাকে, যদি এইখানে থাকে, যদি লগ্নের দ্বিতীয় পতি 3 নম্বর ঘরে থাকলে, ঠিক আছে, বিদেশ ভ্রমণ করে অর্থ লাভ করবে। এরা প্রচুর বিদেশ ভ্রমণ করে অর্থ লাভ করে। ঠিক আছে? তাহলে লগ্নের দ্বিতীয় পতি তৃতীয় থাকলে বিদেশ ভ্রমণ করে অর্থ লাভ। ঠিক আছে? আসা যাক, যদি লগ্নের দ্বিতীয় পতি চতুর্থ হাউসে থাকে, যদি এই ঘরটায় থাকে, আপনার লগ্নের চতুর্থ ঘরে যদি থাকে, ঠিক আছে, ভূমিজ ও খনিজ ব্যবসায় অর্থ লাভ, সে ভূমির দ্বারা অর্থ লাভ করবে, খনিজ ব্যবসায় অর্থ লাভ করবে। ঠিক আছে? যদি লগ্নের দ্বিতীয় পতি মালিক যদি চতুর্থ হাউসে থাকে, যদি লগ্নের দ্বিতীয় ঘরের মালিক, ঠিক আছে, দ্বিতীয় ঘরের মালিক, এই লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি পঞ্চম ঘরে থাকে, ঠিক আছে, পঞ্চম ঘরে থাকে, তাহলে দুটি ক্রিয়া দ্বারা এরা অর্থ ইনকাম করবে। লগ্নের দ্বিতীয় ঘরের মালিক পঞ্চমে থাকে। যদি লগ্নের দ্বিতীয় ঘরের মালিক 1 2 3 4 5 6 7 সপ্তমে যদি অবস্থান করে,
এই ঘরের মালিক যদি এই ঘরে থাকে, ঠিক আছে, বিবাহ করে প্রচুর অর্থ লাভ করবে। হয়তো যে মেয়েটির সাথে বিয়ে করেছে তারপরে তার উন্নতি, বা মেয়েটির পরিবারের থেকে সে বিশাল অর্থ ব্যবসা করে উন্নতি লাভ করেছে, তাই বিবাহ করে সে বিশাল অর্থের প্রাচুর্য করতে পারবে এবং ব্যবসা করেও প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। তাহলে বিবাহ দ্বারা অর্থ ইনকাম, তাই লগ্নের দ্বিতীয় পতি যদি সপ্তমে থাকে। আসা যাক লগ্নের এই দ্বিতীয় ঘরের মালিক যদি নবম ঘরে থাকে, এই ঘরে যদি বসে থাকে, তাহলে ধর্মোপদেশ মানে ধর্ম নিয়ে এরা ব্যবসা করতে পারবে। ঠিক আছে, এরা ধর্ম দ্বারা এরা প্রচুর অর্থ ইনকাম করতে পারবে। এইবার লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি দশম হাউসে থাকে, এই ঘরটায় যদি থাকে, ঠিক আছে, রাজকার্য দ্বারা অর্থ এবং ব্যবসা দ্বারা অর্থ। তাহলে এরা রাজকার্য দ্বারা অর্থ, রাজকার্য বলতে গেলে কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, চাকরির দ্বারা হতে পারে, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে, এবং ব্যবসা দ্বারা অর্থ ইনকাম করতে পারবে। লগ্নের দ্বিতীয় ঘরে মানে দশম ঘরে থাকতে হবে, ঠিক আছে। আর যদি লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি একাদশ ঘরে থাকে, এই ঘরটায় যদি থাকে, যদি একাদশ ঘরে থাকে, ভাতা ও বন্ধুর সাহায্যে অর্থ লাভ করতে পারবে। তাহলে আপনাদের লগ্নের দ্বিতীয় ঘরের মালিক কোন ঘরে বসে আছে দেখুন, সেই বুঝে আপনারা আগান বা সাপোর্ট দেন, দেখবেন আপনারা ধনশালী অবশ্যই হবেন। কিন্তু লগ্নের দ্বিতীয় ঘরের যে মালিক হবে সে কিন্তু লগ্নের শত্রু গ্রহ হলে হবে না, মিত্র গ্রহ হতে হবে। আবার যে এই ঘরের মালিক আবার যেন তার মিত্র ঘরে যেন বসে থাকে, যে ঘরগুলো বললাম এগুলো যেন মিত্র ঘর হয়, শত্রু ঘর হলে হবে না, পাপ পীড়িত হলে হবে না, ঠিক আছে। তাহলে আপনাদের ধনের মালিক আপনাদের কিভাবে ধন সম্পদ ঐশ্বর্য ভাগ্য ব্যবসা বাণিজ্য অর্থের প্রাচুর্য কিভাবে করতে পারে, সে এই গ্রহটা কোথায় বসে আছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরপরে আসবো রানিং ইনকাম, প্রত্যেক দিনের ইনকাম কিভাবে কেন হয় সেটা আপনাদের ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক একটা শেয়ার অবশ্যই তো করবেন। নমস্কার, ভালো থাকবেন।